আমরা কখনো কখনো কোনো জিনিস নির্ণয় করতে হলে তার পরিবেশ বর্ণনা করে থাকি। একে তটস্থ লক্ষণ বলে। আমরা যখন ব্রহ্মকে সচ্চিদানন্দ নামে অভিহিত করি, প্রকৃতপক্ষে আমরা তখন সেই অনির্বাচ্য সর্বাতীত সত্তারূপ সমুদ্রের তটের কিছু কিছু বর্ণনা করছি মাত্র। আমরা একে অস্থি বলতে পারি না, কারণ অস্থি বলতে গেলেই তার বিপরীত নাস্তির জ্ঞানও হয়ে থাকে। সুতরাং তাও আপেক্ষিক। তার সম্বন্ধে কোনো ধারণা, কোনো প্রকার কল্পনা ঠিক ঠিক হতে পারে না। কেবল নেতি এ নয় ও নয় এই বলেই তাকে বর্ণনা করা যেতে পারে, কারণ তাকে চিন্তা করতে গেলেও সীমাবদ্ধ করতে হয়। সুতরাং চিন্তা দ্বারা তাকে পাওয়া যায় না। ইন্দ্রিয়গুলো দিবারাত্র তোমায় ভুল জ্ঞান এনে দিয়ে প্রতারিত করছে। বেদান্ত অনেককাল আগেই এটি আবিষ্কার করেছেন। আধুনিক বিজ্ঞান সবেমাত্র এই তত্ত্বটি বুঝতে আরম্ভ করেছে। একখানা ছবির প্রকৃতপক্ষে কেবল দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু চিত্তকর ছবিখানিতে কৃত্রিমভাবে গভীরতার ভাব ফলিয়ে প্রকৃতির প্রতারণা অনুকরণ করে থাকে। দুজন লোক কখনো এক জগৎ দেখে না। চূড়ান্ত জ্ঞান লাভ হলে তুমি দেখতে পাবে কোনো বস্তুতে কোনো প্রকার গতি, কোনো প্রকার পরিণাম নেই। কোনো প্রকার গতি বা পরিবর্তন আছে, আমাদের এই ধারণাই মায়া। প্রকৃতিকে সমষ্টিভাবে আলোচনা করো, অর্থাৎ গতির তত্ত্ব আলোচনা করো। দেহ ও মন কোনোটাই আমাদের যথার্থ আত্মা নয়, দুই প্রকৃতির অন্তর্গত। কিন্তু কালেই আমরা এদের ভেতরে সারসত্য যথার্থ তত্ত্বকে জানতে পারি। তখন আমরা দেহ মনের পারে চলে যাই। সুতরাং দেহ মনের দ্বারা যা কিছু অনুভব হয় তাও চলে যায়। তখন তুমি এই জগৎ প্রপঞ্চকে দেখতে পাবে না বা জানতে পারবে না। তখনই তোমার আত্মোপলব্ধি হবে। আমাদের বাস্তবিক প্রয়োজন এই দ্বৈত বা আপেক্ষিক জ্ঞানকে অতিক্রম করা। অনন্ত মন বা অনন্ত জ্ঞান বলে কিছুই নেই, কারণ মন ও জ্ঞান উভয়ই সসীম। আমরা এখন আবরণের মধ্য দিয়ে দেখছি, তারপর ক্রমশ আবরণকে অতিক্রম করে আমরা আমাদের সমুদয় জ্ঞানের শাশ্বত স্বরূপ সেই অজ্ঞাত বস্তুর কাছে পৌঁছাবো। যদি আমরা একটা কার্ডবোর্ডের ছোট ফুটোর মধ্য দিয়ে একখানা ছবি দেখি, তাহলে আমরা ওই ছবির সম্বন্ধে একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা লাভ করি। তথাপি আমরা যা দেখি তা বাস্তবিক ছবিটাই। ফুটোটা যত বড় করতে থাকি, ততই আমরা ছবিটার সম্বন্ধে পরিষ্কার ধারণা পেতে থাকি। আমাদের নাম রূপের ভ্রমাত্মক উপলব্ধি অনুসারে আমরা সত্য জিনিসটারই সম্বন্ধে বিভিন্ন ধারণা করে থাকি। আবার যখন আমরা কার্ডবোর্ড কানা ফেলে দিই, তখনও আমরা সেই একই ছবি দেখে থাকি, কিন্তু এবার ছবিটাকে ঠিক ঠিক দেখতে পাই। আমরা ওই ছবিটাতে যত বিভিন্ন প্রকার গুণ বা ভ্রমাত্মক ধারণা আরোপ করি না কেন, তা দ্বারা ছবিটার কিচ্ছু পরিবর্তন হয় না। এরূপ আত্মাই সকল বস্তুর মূল সত্যস্বরূপ। আমরা যা কিছু দেখছি সবই আত্মা, কিন্তু আমরা যেভাবে এদের নাম রূপ আকারে দেখছি সেভাবে নয়। ওই নাম রূপ আবরণের অন্তর্গত, মায়ার অন্তর্গত। ওইগুলি যেন দূরবীনের কাঁচের ওপরে দাগ। আবার যেমন সূর্যের আলোকের দ্বারাই আমরা এই দাগগুলি দেখতে পাই, সেরূপ ব্রহ্মস্বরূপ সত্য বস্তু পশ্চাতে না থাকলে আমরা মায়াটাকেও দেখতে পেতাম না। স্বামী বিবেকানন্দ বলে মানুষটা ওই দূরবীনের কাঁচের উপর একটা দাগ মাত্র। প্রকৃত আমি সত্যস্বরূপ অপরিণামী আত্মা, আর কেবল সেই সত্যবস্তুই আমাকে নামরূপাত্মক স্বামী বিবেকানন্দ দেখতে সমর্থ করছে। প্রত্যেকটি ভ্রমেরও সারবত্তা আত্মা। আর যেমন সূর্য কখনোই কাঁচের উপরে দাগগুলির সঙ্গে এক হয়ে যায় না, দাগগুলি আমাদের দেখিয়ে দেয় মাত্র, সেরূপ আত্মা কখনোই নামরূপের সঙ্গে মিশিয়ে যান না। আমাদের শুভ অশুভ কর্মসমূহ ওই দাগগুলিকে যতক্ষণে কমায় বাড়ায় মাত্র, কিন্তু তারা আমাদের অন্তর্যামী ঈশ্বরের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। মনের দাগগুলি সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলো, তাহলেই আমরা দেখব আমিও আমার পিতা এক। আগে আমাদের অনুভূতি হয়, যুক্তি বিচার পরে এসে থাকে। আমাদের এই অনুভূতি লাভ করতে হবে, আর এই প্রত্যক্ষ অনুভূতিই হলো বাস্তবিক ধর্ম। কোনো ব্যক্তি শাস্ত্র, ধর্মমত বা অবতারের কথা কখনো না শুনে থাকতে পারে, কিন্তু তার যদি প্রত্যক্ষ অনুভূতি হয়ে থাকে তবে আর কিছু দরকার নেই।
চিত্ত শুদ্ধ করো, এই হচ্ছে ধর্মের সার কথা। আর আমরা নিজেরা যতক্ষণ না মনের দাগগুলি দূর করছি, ততক্ষণ আমরা সেই সত্যস্বরূপকে ঠিক ঠিক দর্শন করতে পারি না। শিশু কোথাও কোনো পাপ দেখতে পায় না, কারণ বাইরের পাপটার পরিমাণ নির্ণয় করবার কোনো মাপকাঠি তার নিজের ভেতর নেই। তোমার ভেতর যে দোষগুলি আছে সব দূর করে ফেলো, তাহলেই তুমি আর বাইরের কোনো দোষ দেখতে পাবে না। ছোট ছেলের সামনে চুরি ডাকাতি হয়ে যাচ্ছে, তার কাছে এর কোনো অর্থই নেই, সে এর কিছুই বোঝে না। ধাঁধার ছবির ভেতর লুকোনো জিনিসটা একবার যদি দেখতে পাও, তাহলে পরেও সর্বদাই দেখতে পাবে। এই রূপে যখন তুমি একবার মুক্ত ও নির্দোষ হয়ে যাবে, তখন জগৎ প্রপঞ্চের ভেতর তুমি মুক্তি ও শুদ্ধতা ছাড়া আর কিছু দেখতে পাবে না। সেই মুহূর্তেই হৃদয় গ্রন্থি সব ছিন্ন হয়ে যায়, সব বাঁকাচড়া শিলা হয়ে যায়, আর এই জগৎ প্রপঞ্চ স্বপ্নের মতো মিলিয়ে যায়। আর ঘুম ভাঙলে ভেবে আশ্চর্য হই যে কি করে এইসব বাজে স্বপ্ন আমরা দেখছিলাম। যাকে লাভ করলে পর্বত প্রমাণ দুঃখ হৃদয়কে বিচলিত করতে পারে না, তাকে লাভ করতে হবে। চলবে।